আপনি যাকে হেদায়েত দিতে চাইতেছেন এই তো হেদায়েত পাবে না, এটার অর্থ হইল এটা, এই হেদায়েত পাবে না। আপনি বাদ দেন, যতটুকু চেষ্টা করছেন আপনি বাদ দেন। তখন আমার দয়ার নবী আবু তালেবের বগল থেকে উঠে আসছেন। তারপরে সাহাবাই কেরাম প্রশ্ন করছে মুসলিম শরীফে তারপরের হাদিসগুলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালেব সারা জীবন আপনার সঙ্গে থাকলো, কলিমা পড়লো না, আপনার মহাব্বত করলো, এর বিনিময় পাবে? আমার নবীজি কয় অবশ্যই পাবে। জান্নাত পাবে? না। জান্নাত পাবে? জান্নাত পাবে না আবু তালেব। তো কি পাবে? জাহান্নাম পাবে, কিন্তু জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব যেটা ওটা পাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব কোনটা? মুসলিম শরীফের হাদিসের ভিতরে রয়েছে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমার আপনার নবী বয়ান করেছে, আমার নবী বলে জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব যেটা আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে, ওটা হইল জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব হইল আগুনের জুতা পরানো। হাদিস শরীফের ভিতরে আসে যে আগুনের জুতা পরানো কি হবে? আমার আপনার নবী বলে ওই আগুনের জুতা পরানোর সবচেয়ে কম আযাব জাহান্নামের ভিতরে। আর ওই আগুনের জুতা যারা পরিধান করবে তাদের ওই আগুনের তাপে মাথার মগজ গলে গলে জমিনে পড়তে থাকবে। এটাই হইল কম আযাব জাহান্নামের ভিতরে। তা আমরা কোন জায়গায় যাবো জানি না, কিন্তু একটা আকীদা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদার সাথে আমলের দরকার আছে। গুনাহগার সুন্নি হওয়ার থেকে নেককার সুন্নি হওয়া ভালো, কথা বলুন ঠিক কি না? আমরা সুন্নি জামাত, আমাদের বেড়া পার হবে, কিন্তু আগুনে পুরা ঠুরা খায়া লাস্ট সময়ে যদি আমরা যাই আমাদের শরীরের হালত খারাপ হয়ে যাবে, কথা বলুন ঠিক কি না? আগুন পোড়া না হয়া, কিন্তু মুসলিম শরীফে আরেকটা হাদিস আইছে আগুন পোড়া মানে আবার জান্নাতে দিবে না। আবে হায়াত নামক একটা পানি আছে মুসলিম শরীফের হাদিস, যারা জাহান্নামে যাবে আখিরি নবীর উম্মত, আমার আপনার নবী সমস্ত উম্মতকে উদ্ধার যতক্ষণ পর্যন্ত না করতে পারবে আমার নবী জান্নাতের ভিতরে এসে আরাম করবে না। আমার নবী বলে উখরিজুহুম মিনান নারি ফাউদখিলুহুমুল জান্নাহ, আমি নবী এতটুক তাকত কুওয়াত রাখি, আমার উম্মত জাহান্নামে গেলে এক বিন্দু ঈমান নিয়েও যদি কেউ জাহান্নামে যায় তাদেরকে আমি রাহমাতাল লিল আলামিনের রহমতি হাত জাহান্নামে ভরায়া তাদেরকে জাহান্নাম থেকে বের করে আবে হায়াতে নিক্ষেপ করে ওখান থেকে আমি জান্নাতে প্রবেশ করায় দেব। নারে রিসালাত হযরত হাফিজ ও কারি নিজামউদ্দিন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আবে হায়াত পানিটা কি? বর্তমান সময়ে কিছু বন্ডমি চলে আবে হায়াত নিয়ে, আমি ক্লিয়ার করে দেই। আবে হায়াত পানি দুনিয়াত কোনো জায়গায় নেই, সুবহানাল্লাহ বলুন। ওটা জান্নাতে যখন উম্মতকে পাঠানো হবো আখিরি নবীর উম্মতকে, তখন হে ব্যবস্থা হবে। ইসলামের নামে বহুত জায়গায় কি হয়, দুইটা বস্তু আহলে সুন্নাত ওয়াল জামাত পছন্দ করে না, একটা বন্ডমি আর একটা নবীর সাথে বিয়াদবি। এটা হুজুর আলা হযরত পছন্দ করতেন না, কোনো পীর মাশায়েখ, কোনো ওলিয়া উলিয়া, কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষুদ্র একটা আলিম বা একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পাগলও সহ্য করবো না, কথা বলুন ঠিক কিনা? আমরা দুইটা বস্তু বলা হয় না, একটা হলো নবীর সাথে বিয়াদবি আর একটা বন্ডমি। এই দুইটা বস্তু আমরা বলা হয় না। সুন্নি হইল পরহেজগারি, পবিত্রতা, যার ভিতরে কোনো ভেজাল নাই, একে সুন্নি বলা হয়। ভেজাল থাকলে ভাববেন যেন বন্ডমি আছে। আসুন পেয়ারা মুসলমান, ওই আবে হায়াত পানি কোনটা? ওই যে জাহান্নাম থেকে বের করা হবে, উখরিজুহুম মিনান নার। জাহান্নামের হাদিসের ভিতরে আছে, মুসলিম শরীফের ভিতরে, পাও পুরিয়া কেউ পায়ের ভিতরে কালা দাগ থাকবো, কারোর শরীরে কালা দাগ থাকবো, হাদিস শরীফের ভিতরে আছে। আমার আল্লাহ কয়, এই ফেরেশতা, আমার বান্দাকে, বান্দাবান্দি যারা জান্নাতে যাবো, কালা দাগ নিয়ে তো যাওয়ার দিন না, জান্নাত হলো স্পেশাল, ওখানে এসো আরাম, এয়ার কন্ডিশন, যেখানে শপিংও হবো সপ্তাহে, হাদিসের ভিতরে আছে জান্নাতীরা একটা করে শপিং করব বিনা পয়সায়, সিকিউরিটি থাকবো ফেরেশতা, সুবহানাল্লাহ বলুন। শপিং করতে যাইবো বুরাক দিয়া, সুবহানাল্লাহ বলুন। হাই হাই, হাদিস পড়লে এত মজা আসে, এত আরো পড়ি এরকম লাগে। তো আবে হায়াতের ভিতরে ওই যে জাহান্নাম থেকে উদ্ধার হইলো, জেল খাটলো, দুনিয়ার পাপ, মুসলমান ইমানও আছে, আমল কিছু আছে, পাপ বেশি। এই পাপের সাজা দুনিয়াতে যেরকম চুরি করলে সাজা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাজা, 3 মাস 6 মাস 1 বছর এরকম কিন্তু সাজা আছে। এটা দুনিয়ার ভিতর থেকে একটু জেনে নেন, ওই যে ওই জায়গায় এরকম সাজা হবো, গুনাহ হিসাবে সাজা হবো। কিন্তু যদি ইমানদার থাকে, গুনাহ করছে,
ওই সাজা দেওয়ার পরে একটু পোড়ার দাগ থাকবো কিন্তু হাদিসের ভিতরে এসে এই দাগটা মিলাবো কি করে? আমার নবী বলে যে ফেরেশতার মাধ্যমে তাদেরকে জান্নাতে পৌঁছানোর আগে আবে হায়াতে ঢেল মেরে ফালায় দেওয়া হবে। আবে হায়াতে পৌঁছা ওই পানিতে যখন দেওয়া হবে, আমরা যে বড় ধান লাগাই জ্বালা ফালাই না, জ্বালারে কি করেন? জ্বালা ফালাই। তো জ্বালা ফালাইলে 3 দিন 4 দিন পরে দেখবেন নতুন পাতা নিয়ে, সবুজ পাতা নিয়ে ধান বের হয়। সুবহানাল্লাহ। তো হাদিসের ভিতরে এরকম উপমা দেওয়া হয়েছে, আবে হায়াতের ভিতরে জাহান্নাম থেকে বাইর করে এরা যাদেরকে ফালানো হবো, নতুন চেহারা নিয়ে জান্নাতি চেহারা হবো, 1% পুরা দাগ থাকবো না চুল পরিমাণ, তাদেরকে নতুন চেহারা দিয়ে নজওয়ান বানায়া, কোনোদিন বুড়াও হবো না, শুরুও হবো না, কোনোদিন আর বুড়া হবো না, আর মরবো না জান্নাতের ভিতরে। কব আমার নবী বলে ফাউদখিলহুমুল জান্নাহ, জান্নাতে দাখিল করে দিব। কিন্তু যদি আমরা ডাইরেক্ট যাওয়ার চাই, ডাইরেক্ট তাহলে আমরা কি করা লাগবো? আল্লাহকে ভয় করার মতো করা লাগবো, রাসূলুল্লাহকে জান থেকে বেশি মহাব্বত করা লাগবো, নবীর প্রেমে দরুদ পড়া লাগবো, 5 ওয়াক্ত সালাত কায়েম রাখা লাগবো, স্বামী স্ত্রীর হক ঠিক পালন করা লাগবো, সন্তানের হক, বাপ মায়ের হক, সমাজবাসী ইসলাম এত সুন্দর এভাবে যদি আমরা পালন করে যাইতে পারি, তাহলে বেগাইরি হিসাব আমাদেরকে ওটা কাদের হবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের ভিতরে দামি জান্নাত হবে জান্নাতুল ফিরদাউস, যার ভিতরে এশ আরাম সবই আছে, সবচেয়ে মানে হাই কোয়ালিটি, যার ভিতরে কোনো কমি নাই। ওটা হবো জান্নাতে তো কমি নাই কেই, কিন্তু এশ আরাম কম বেশি আছে। জান্নাতুল ফিরদাউসের ভিতরে এশ আরাম পরিপূর্ণ, 1% কমি নাই। বাকি জান্নাতেও আরাম আছে, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মতো না। সুবহানাল্লাহ। তো আমরা যাতে নবীর আশিক হইয়া, পাগল হইয়া, আল্লাহর খাস বান্দা হইয়া, মা বাবার খিদমত কইরা, কোরআন হাদিস মাইনা, নবীর প্রেম হৃদয়ে ধারণ কইরা, খাঁটি সুন্নি হয়ে মরলে আমরা কেনই বা বাগুন পোড়া হওয়ার আশা, ওই পোড়া হওয়ার আশা আমরা না কইরা, আমরা যাতে নবীর কদম ধইরা, নবীর পিছনে পিছনে আমরা যাতে আবে হায়াত ছাড়া আগর চেহারা যাতে সুন্দরী থাকে, এটা ভাইবে আমল কইরা, মা বাবারে না সাতায় দেখবেন জান্নাতে যাওয়ার কয়েকটা নিয়ম আমি কই আমরা দিতেছি। নাম্বার 1, আল্লাহকে এক জানতে হবে। আল্লাহকে এক জানতে হবে, আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না, এটা আল্লাহ পছন্দ করে না। যদি হাদিস শরীফের ভিতরে আছে যে আল্লাহর সাথে যদি কেউ তুলনা করে তাকে মাফ করা হবে না। রাসূলুল্লাহর সাথে কেউ যাতে দুশ্মনী না করে, কেউ যদি করে, কোরআনে বলা হয়েছে তার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে। সূরা হুজুরাতে বলা হয়েছে আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তো নবীর শানে বিয়াদবি করলে আমল ধ্বংস হবে, আল্লাহর শানে বিয়াদবি করলে, সমতুল্য ভাবলে, শরীক করলে আল্লাহ মাফই করব না, শিরিক হয়ে যাব। এই ব্যক্তিগুলো জান্নাতের গ্রাণই পাবো না। কথা খেয়াল রাখবেন। তৃতীয়তে সাহাবাদের শানে আমাদের আকীদা, বিশ্বাস, মহব্বত, আহলে বাইত, ওলিয়া উলিয়ার শানে রাখা লাগবে। মা বাবার খিদমতটা আল্লাহ রসুলের পরে আমরা করতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খিদমতটা লাগবে। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, কেউ যদি আল্লাহ বলে যে আমি রবকে কেউ যদি রাজি করতে চাই, সে যেন রিদাল ওয়ালিদাইন, সে যাতে মা বাবাকে রাজি করে। সুবহানাল্লাহ। তো মা বাবার খুশিতে আল্লাহ রসুল খুশি হয়। মা বাবার খুশি রাখতে হবে, আল্লাহর রসুলের প্রতি ভালো আকীদা রাখতে হবে, মহব্বত রাখতে হবে, আল্লাহকে ভয়, আল্লাহর সাথে কারো তুলনা নাই। সমাজবাসীর হকে ভালো সুলুক, ভালো ব্যবহার করে। বোনের হক মারা যাবে না। বাপের সম্পত্তি 10 বিঘা আছে, বোনের আধা বিঘাও দেওয়া হয় না, নিজে ভাগ করে নেওয়া হয়। এই সম্পত্তি বেশি দিন থাকবে না। হাদিসের ভিতরে আসছে যারা বোনের হক নষ্ট করে তাদের ধন দৌলত আল্লাহ নষ্ট করে দেয়। বোনের হকও যাতে কেউ নষ্ট করে না, ভাইয়ের হকও যাতে কেউ নষ্ট করে না, এগুলো ঠিক বাজায় রাখা মুসলমানের মতন যদি আমরা মরতে পারি, ওই যে ডাইরেক্ট বেগাইরে হিসাব, যেই জান্নাতে নবী, সাহাবা, সুহাদা, ওলিয়া উলিয়া, হক্কানি ওলামা, ওই জান্নাতের অধিকারী হওয়া যাব। উম্মত হয়েও হওয়া যাব, কিন্তু মুমিন বনা লাগবে। আপনি আলিম হন নাই, তাই কি হয়েছে? আপনি এগুলো বাজায় যান। সব আলিম কি জান্নাতে যাবে? যারা হক্কানি আলিম তারা যাবে জান্নাতে। সব নামাজি কি জান্নাতে যাবে? যারা পরিপূর্ণ, যারা নামাজের ভিতরে নবীর মুহাব্বতের নামাজ পড়ছে তারা যাইতে পারবে। আর যারা নামাজ পড়ে নবীর সাধারণ ভাবছে, ওই নামাজি জান্নাতি হইতে পারবে। কারণ হাদিসে এটাও আছে বহুত নামাজিদের নামাজ মুখে মারা হবে, অ্যাকসেপ্ট করা হবে না। বহুত নামাজির নামাজ মুখে মারা হবে। কোন নামাজি? যারা কয় নামাজ মে
নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল আসার থেকে গাদা গরুর খেয়াল আসা ভালো, এরকম লেখছে বদমাযহাব, বেঈমান, সুন্নির খিলাফ যারা। বুঝুনি? আপনারা বুঝেই নিছেন। যারা খালি দল দেখায়, সারা রাত ঘুম পারলেই হয়ে গেল, সমাগম বেশি দেখায়, সারা রাত ঘুম পারলাম। আমার সুন্নি জামাতের ছোট্ট একটা সবার মতন ছোট্ট একটা জলসার ভিতরে যেই স্বভাব হয় সেগুলো হয় না, কারণ সারা রাত ঘুম পাড়ার নাম ইসলাম না। সাহাবারা সারা রাত, সারা বছর সবে বরাত, সবে মেরাজ, সবে কদর পালন করছে। সুবহানাল্লাহ। সারা রাত ঘুম পারলাম, আমরা ইসলামের খেজমত করতেছি। জামাতে নামাজ পড়লাম, শুক্রবার খেতে নামাজ হয়। মশলাটা মনে রাখবেন, জুমার নামাজ কোনো খেতে হয় না। জুমার নামাজ যারা যারা পড়ছে খেতে মধ্যে, এলাকার ভিতরে, এই এরিয়ায়, বেশি দূরে না। হ্যাঁ, মসজিদ খালি করে। জুম্মার নামাজের শর্ত আছে, ওলামায়ে কেরাম আছে, এখানে মুফতিয়ানে কেরাম আছে, হজ করে নেবেন। ক্ষেতের ভিতরে যারা সমাগম বেশি কইরা জুমার নামাজ পড়া কয় আমরা জান্নাতি। তোমাদের জুমার নামাজই তো হয় নাই, তুমি মশলাই বোঝো নাই। জুমার নামাজের শর্ত আছে, শহর হওয়া লাগবে, টাউন হওয়া লাগবে, বা জামে মসজিদ হওয়া লাগবে, এছাড়া জুমার নামাজ হবে না। খেতে মধ্যে কারা তোমার ইজাজত দিল? তুমি নিজে রাসূলুল্লাহর বাদ দিয়ে নিজে একটা কানুন বানাইবা, আমার সমাগম ইয়েজিদের দল বড় হবো না, করকাদর দল বড়। আমরা ইমাম হুসাইনের ৭২ জনের সাথেই থাকবো। ৭২ জনের সাথে যেই জায়গায় যাওয়া লাগে সেইখানেই যাবো। তোমরা ২২,৫০০ নিয়ে কোথায় যাওয়া যাও। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাতুল জামাত। একটা শের পরে আমি খতম করে দিয়েছি, একটা শের পরে। আমরা সুন্নি। আমাদের কোনো খফ, কোনো ডর, কোনো ভয় নাই। যদি আমলটা করে যাওয়ার পাই, আকীদা ঠিকই আছে, খালি আমলটা যদি করে যাওয়ার পাই। আলা হযরত বলে, তুঝসে ওয়ার জান্নাত সে কিয়া, मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। আপনি বলেন হুজুর 3 পাতা পড়ে কি করেন? আমার আলা হযরত তো 3 পাতা পড়ে নাই, ১৫০০ কিতাবের রাইটার। সুবহানাল্লাহ। আমি আলা হযরতেরটা বলতেছি, আমারটা না। तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, अरे हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सुबहानाल्लाह। আসুন কি আর মুসলমান, আরেকটা শের সুন্নি, চিন্তা করা লাগবে না। सूरज भी पलट आया और चांद हुआ टुकड़े, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। सूरज भी पलट आया और चांद हुआ टुकड़े, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। है चल के शजर आया, है चल के शजर आया, उंगली से बहे चश्मे, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। लकड़ी है बनी नेज़ा, बस ये इशारे से। বদরের যুদ্ধে একজন সাহাবা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো হাতিয়ার নাই, আপনি কিছু একটা আমার হাতে তুলে দেন, ওটা হাতিয়ার মনে করুন। নবীজি শুকনা খেজুরের ডাল তুলে দিছে, নাও আমার আশেক, এটা নেই নামো। উনি যখন নামছে মনে হয় বর্ষা তলোয়ার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর হাতের মুজিজা। সুবহানাল্লাহ। लकड़ी है बनी नेज़ा, बस एक इशारे से, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। बूजहल के मुट्ठी में, बूजहल की मुट्ठी में कंकर भी है, बोल उठे, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। हसनैन के आशिक हूँ, है दर के हो दीवाने, उम्मत 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 में हो आका की, कहलाते हो आका के। घबराओ नए सुन्नी, চিন্তা করবেন না সুন্নিরা, ঘবরাও নয়ে সুন্নি, तुम खुल्द में जाओगे, सरकार की मर्जी से, सरकार की मर्जी से। नारे रिसालत, शायर इस्लाम
হাফিজ নিজামুদ্দিন কাদরি, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। वाह सुभान अल्लाह। একজন ভাই 500 টাকা দিয়েছে। सुभान अल्लाह। फाइजुल हक भाई। मोहब्बत, अरे मोहब्बत, अरे कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सुभान अल्लाह। सबसे आला वाला हमारा नबी। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা উনি দেন নাই, আমার নবী ওনারে দেওয়াইছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আমার শায়রে ইসলাম হাফিজ কারি মুজাম্মিল কাদরি ভাই বলছে, कौन देता है देने को मुंह चाहिए। হুজুর আলা হযরতের শের এটা। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আমার নবী ওনার মাধ্যমে দেওয়াইছে। উনি একজন আশিক রাসূল, এর প্রমাণ উনি দিছে। আপনারা দেননি দিকে আপনারা কি আশিক রাসূল না? যিনারা বসে আছেন সবাই আশিক রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটা উনি পালন করলো নবীর সাহাবার একটা সুন্নত। হযরতে হাসান বিন সাবিত মসজিদে নববীর একটা মেম্বার ছিল, দুইটা মেম্বার, একটা নবীজির মেম্বার, একটা হলো হাসান বিন সাবিত নবীর শান গাইতো। তখন যখন গাইতো সাহাবাই কেরাম ইনাম দিত। তো উনি নবীর সাহাবার সুন্নত আদায় করলো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আর নবীর সুন্নত যে আদায় করে সেই নবীর সঙ্গে জান্নাতে যায়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। উনি একটা নিয়ত করে দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার কাজ কাম যেটার নিকে দৌড়াইতেছে, আল্লাহ পাক যেন নবীর মহব্বতে দয়া